হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, বেশ কিছুদিন হচ্ছে আমার শরীরটা ভালো যাচ্ছে না। তো আজকে আমি একদমই ভালো নেই, কেননা প্রচুর গরম পড়েছিল। আমি ঘুমোতে পারছিলাম না, এতটাই গরম পড়েছিল। প্রথমে আমাদের ঘরে বেডরুমে আমি শুয়েছি, তো ঘুম আসছিল না গরমের জন্য। তারপর ভোর 3টের সময় আমি আমার পার্লারের ঘরে এসে শুয়েছি। পার্লারের ঘরে এসি আছে, তাই তবুও আমার ঘুম আসছিল না। প্রায় 4:30 নাগাদ ঘুম আসছিল। তো ঘুমানোর পরেও আমার আবার তাড়াতাড়ি উঠতে হচ্ছিল, কেননা সকালের কাজবাজগুলো রয়েছে। তারপর আবার যেতে হবে আমার ব্লাড টেস্ট করতে। একের পর এক সমস্যা আমার হয়েই আসছে। এরপর আমি চলে এলাম পার্লারটায় গোছগাছ করতে, ঝাড়পোছ করতে। আগের দিন কাজ করে এলোমেলো করে রেখেছি, কিছু গোছগাছ হয়নি, তো সেটাই আজকে গোছগাছ করছি। মানে এই প্রেগনেন্সিতে আমার একের পর এক সমস্যা হচ্ছে। কখনো আমার ব্লাড কমে যাচ্ছে, কখনো আবার ব্লাড সুগার দেখা দিচ্ছে। এই হচ্ছে সমস্যা। তো তার জন্যই আমার ঘন ঘন ব্লাড টেস্ট করতে হচ্ছে। এই কাজবাজ, পার্লারের কাজবাজ সেরে আমি ঘরের কাজ সেরে আমি আবার যাব হচ্ছে রান্নার কাজে। তো তার জন্য ঘুম থেকে আমার তাড়াতাড়ি উঠতে হয়েছে, খুবই তাড়াতাড়ি আজকে উঠেছি। তো পার্লারের কাজটা চটপট করে সেরে নিয়ে গুছিয়ে নিতে হচ্ছে। এখনও আমি পার্লারের কাজটা করছি, কম বেশি করছি, যতটা পাচ্ছি ততটাই করছি। এই প্রেগনেন্সির সময় শরীর একেবারে চলে না, তবুও কাজ করতে হয়। মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার আবার একটু সমস্যাও হচ্ছে, পা ফুলে যাচ্ছে। খুব বেশি একটা দাঁড়ানোর কাজের চাপ পড়ে গেলে আমার পা ফুলে যায়। তো তার জন্য খুব বেশি একটা কাজ করি না, তবুও মাঝে মধ্যে করি। তারপরেও পার্লারে একটা মেয়ে রাখা আছে, ও করে। ও না আসলে প্রচুরই চাপ হয়ে যায়, তখনই আমার পা ফুলে যায়। তো এইদিকে আমার ঝাড়পোছটা কমপ্লিট হয়ে গেছে। এবার বেসিনটা পরিষ্কার করে ফেললাম। পুরো পার্লার কমপ্লিট করার পর তোমাদের এই যে একটু দেখিয়ে নিলাম, গোছগাছ হয়ে গেছে। এবার চলে গেলাম আমি ঘরে। চলে এলাম ঘরে ঝাড়পোছ করে গোছগাছ করে নিতে হচ্ছে। আর ওইদিকে বড়বাবু তো ঘুমিয়ে আছে খাটে। আর ঘরে লাইটটা এতটাই কম আছে, তার জন্য ছবিটা ক্লিয়ার আসে না, এরকম ঘোলাটে ঘোলাটে আসে। তো ঝাড় দিয়ে নিয়ে আমি এবার চলে এলাম বিছানা গুছাতে। ওকে ডেকে ডেকে তুলে নিলাম। এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মানে বিছানা গোছাতে আসলেও ভীষণ ভীষণ কষ্ট হয়। এখন তো এই সময় নড়াচড়া করতেও খুব অসুবিধা হয়ে যায়। তাও আবার কি করব, কাজ তো করতেই হবে, কেননা আমাদের এই মধ্য পরিবারে কাজের লোক রাখা সম্ভবও নয়। তাই নিজের কাজটা নিজে করাটাই সবথেকে বেশি ভালো আমার মনে হয়। তো বিছানাটা গোছগাছ হয়ে গেল। এবার আমি হাঁপসে গেছি, দেখো পুরো বসে পড়লাম। এরপর চলে এলাম সবজি কাটতে। তো রান্না করতে হবে আমার, প্রতিদিনই একটা না একটা শাক পাতা থাকে। তো আমি কিছুটা রান্না করে আমি চলে এলাম খেতে, কেননা ব্লাড টেস্ট করতে যাব, সুগার বিপি। তাই আগে থেকে খেয়ে নিলাম আমি। খাওয়ার 2 ঘন্টা পরে আমার ব্লাড দিতে হবে। তো আগের দিনে ভাত ছিল, সেই ভাত আর তরকারি ছিল, সেটাই খেয়ে নিলাম। তো আজকের রান্নাটা কিছুটা হয়েছে, বাদবাকিটা হয়নি। আগের দিনের ভাত খেয়ে রান্না কমপ্লিট করে পুরো স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ল্যাবে। আমার বাড়ির পাশেই ল্যাব বলতে পারো, হসপিটাল বাড়ির পাশে, ওখানেই ল্যাব, খুবই কাছাকাছি। তো চলে এলাম ল্যাবে। তো তখন আমার টাইম হয়েছিল না ব্লাড দেওয়ার, 12টা 10-এ ছিল আমার ব্লাড দেওয়ার টাইম। তাই ওখানে বসেছিলাম, বসে একটু ভিডিও করলাম। এরপর একটু ওয়েট মেপে নিলাম। ওয়েট ছিলাম 69 কিলো। তারপর টাইম হলো, ব্লাডটা টেস্ট করছে। এখন হচ্ছে সুই ফোটাচ্ছে। একদমই আমার সুই ফোটানোর জন্য মানে ভয় লাগে না, খুবই ভালোই লাগে আর কি বলতে পারো। একদম ভয় লাগে না সুই ফোটানোর। তো ব্লাডটা নেওয়া হয়ে গেল, হাতে এবার ভাঁজ করে রেখে দিলাম। ব্লাড দিয়ে বাড়ি এসে দেখি স্টুডেন্টরা চলে এসেছে। স্টুডেন্টরা বলতে এরা দুজনই আপাতত আছে, নতুন করে আমি আর কিছু ক্লাস করাচ্ছি না। নতুন ক্লাস শুরু করব নভেম্বর থেকে। এরা পুরনো স্টুডেন্ট, এদের কিছুটা বাকি আছে।
তো বাকিটা কমপ্লিট করে দিচ্ছি এখন। তার জন্য ওদেরকে ক্লাসটা তাড়াতাড়ি করিয়ে শেষ করে দিচ্ছি। এখন বাজে দুপুর 1টা, দুপুরে খাবার খেতে হবে, তারপরে পরপর ওষুধ আছে। আজকে আমি খাবারে বেশি কিছু রান্না করিনি, কচু শাক আর মাছের তরকারি, কেননা শরীরটা একদমই ভালো লাগছিল না।